সোলে অস্টন ভিলার আলেহান্দ্রো গার্নাচো স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন। পাশাপাশি যুবদলের লুকাস পেস্তিয়ানি, হের ক্যারিজো, আলেহো সার্কোর মতো আরও অনেক প্রতিভাবান ফুটবলার আছেন। মিউজিক মিডফিল্ডেও রদবদল হবার কথা। লিয়ান্দ্রো পারাদেস ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ছাড়ার। 30 বিশ্বকাপে ডিপলের বয়স হবে 36। পরের বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠের কান্ডারি তাই এনজো ফার্নান্দেস আর ম্যাকালেস্টার। পারাদিসের খালি জায়গা নিতে পারেন এক্সজেকুয়েল প্লাসিওস। তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত কমতে খেলা ম্যাক্সিমো পেরোনে। 23 বছর বয়সী এই হোল্ডিং মিডফিল্ডার গত মৌসুমে সিরিয়াতে 41 ম্যাচ খেলে 3 গোল আর 4 অ্যাসিস্ট করেছেন। সেই সাথে 26 বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলা 22 বছর বয়সী ভ্যালেন্টিন বার্কো হতে পারে গুরুত্বপূর্ণ স্কোয়াড মেম্বার। ডিফেন্সে হবে বড় রদবদল। অবসরের ঘোষণা দিয়েছেন ওতামেন্দি। লেফট ব্যাক নিকোলাস তেগলোফিয়াকো হয়তো খেলে ফেলেছেন শেষ বিশ্বকাপ। তাই তো লেফট ব্যাক পুল ঢেলে সাজাতে হবে। ফাকিন্দু মেদিনা এই ভূমিকায় ভালো করেছেন বিশ্বকাপে। সেই সাথে আর্জেন্টিনার অলিম্পিক দলে দুর্দান্ত পারফর্ম করা জুলিও সোলেস আসতে পারেন বিবেচনায়। আর্জেন্টিনোস জুনিয়র্সের রোমান ভোগ নজর কাটছে ক্রমশই। রাইট ব্যাকে মলিনা আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন ভিয়ারিয়ালে খেলা ওয়ান ফয়েত। সেই সাথে পালমেরাসে খেলা তরুণ অগাস্টেন জিয়ায় দারুণ প্রতিভাবান। সেন্টার ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেস আর রোমেরো জুটি অব্যাহত থাকার কথা। তাদের বিকল্প হিসেবে সেনেসি তো আছেনই। তবে কোটামেন্ডির জায়গায় স্কোয়াডে আসতে পারেন মার্সাইতে খেলা লিয়ান্দ্রো বালেরদিন। 2030 সালে এমি মার্টিনিজের বয়স হবে 37 ফিট থাকলে দিবু হতে পারেন প্রথম গোলরক্ষক। তবে আর্জেন্টাইন মিডিয়া বলছে রিভার প্লেটে খেলা 21 বছর বয়সী 6 ফিট 3 উচ্চতার সান্তিয়াগো বেলোত্রান নাকি চ্যালেঞ্জ জানাবে বাজ পাখিকে।